ঠিকই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বেশি এইগুলো জিনিসটা ডিপেন্ড করছে প্লেয়ারের উপরে। প্লেয়ারের যদি ইচ্ছে না থাকে আমি কোন ক্লাবে খেলবো, সেটা ডিপেন্ড করছে টোটালি প্লেয়ারের উপরে। আমার সঙ্গে কথা বললো, তারপরে বড় 3টেই ক্লাব আছে, অন্য জায়গায় চলে গেল। কিন্তু আমরা যেহেতু এই বছর একটা প্লাস পয়েন্ট মোহামেডান স্পোর্টিংয়ের আছে যে আমরা সেম প্ল্যাটফর্মে আছি, ওরাও আইএসএল খেলছে, আমরাও খেলছি। এখন প্লেয়াররা খুব চুজি হয়ে গেছে, চুজ করে যায় যে আমি কোথায় ব্রেক পাবো, সেটা একটা অনেক বড় ব্যাপার আছে। আজকে যেই ইন্ডিয়ান প্লেয়ার ওখানে খেলছে, যারা অত বড় বড় স্ট্রাইকার নিয়ে বসে আছে, যারা টপের মধ্যে আছে, তারা রিস্ক নিতে চায় না। বেসিক্যালি আমি কাউকে ছোট করছি না, দুটো বড় ক্লাব ওরাও আছে, আমরাও বড় ক্লাব আছি, 3 প্রধানের মধ্যে 2 প্রধান, ওরা অত রিস্ক নিতে চায় না। কিন্তু আমি 2 মাস আগেও বলেছিলাম যে আমি যদি এইরকমই খেলার আমার দরকার হয় বা এই পজিশানে যদি 10, 11, 9, 8-এ থাকি, তাহলে আমি ভূমিপুত্র নিয়ে খেলবো, আমি বাইরের প্লেয়ারকে কেন আনতে যাব? এই সাহসটা কিন্তু এটা বলা যায় না, কিন্তু এই সাহসটা করতে গেলে একটু অন্যরকম ব্যাপার আছে, ওরা এখন সঙ্গে সঙ্গে করতে পারবে না। আমরা যেটা কামার ভাইও বলল, আমাদের একটা প্রচেষ্টা আছে যে হোমগ্রোন ট্যালেন্টকে নিয়ে একটু কাজ করার। তোমরা হয়তো এখানে থাকো, দেখো যে আমাদের ওয়াইডিপিতে প্রায় 400 বাচ্চা রোজ এসে খেলে। আমার মনে অন্য কোনো ক্লাবে এত বাচ্চা খেলে না। আর শুধুমাত্র তাই নয়, আমাদের আরএফডিএল টিমটা যখন দেখবে যে 30টার মধ্যে 19টা বাচ্চা বা 20টা বাচ্চা আমাদের ইউথ সিস্টেম থেকে এসছে। সো এই একটা প্রচেষ্টা আমাদের আছে যে আমাদের ইউথ সিস্টেমের প্লেয়ার, বেঙ্গলের প্লেয়ার, তো যখন রবি এত ভালো খেললো, আমাদের ডেফিনেটলি, তোমরা সবাই জানো যে আমাদের একটা নাম্বার 9 ডেসপারেটলি দরকার। আমরা ডেফিনেটলি একটা ফরেন নাম্বার 9-এর দিকে এগোচ্ছি, কিন্তু তাছাড়াও কিন্তু আমরা চেয়েছিলাম যে একটা ভালো নাম্বার 9-কে আমরা মানে ডোমেস্টিক নাম্বার 9-কে নিই। আর মানে রবি ফিটেড আওয়ার স্কিম ভেরি ওয়েল। তবে অনেক অনেক ক্লাবেরই ছিল, আমরা নানা রকমভাবে রবির কাছে পৌঁছাই, এবং রবিও বোধহয় মনে করে যে মোহামেডান ওর জন্য হয়তো বেটার হবে। ফাইনালি উই থ্যাংক ইউ ফর মেকিং দ্য চয়েস, ওর কাছে অনেক চয়েস ছিল। তবে এটাও যে সন্তোষ ট্রফি থেকে, সিএফএল থেকে ডাইরেক্টলি আইএসএল খেলাটাও একটা বিরাট সুযোগ ওর জন্য, কেননা নর্মালি অনেকেই ভালো খেলেছে, তারা মেনলি আই লিগ 1 বা আই লিগ 2-এ খেলবে, কিন্তু ও বোধহয় একমাত্র প্লেয়ার যে আইএসএল খেলবে। সেখানে কিন্তু মোহামেডান এবং আমরা সবাই, সাচি, বাঙ্কার হিল, মোহামেডান সবাই মিলে এই হিম্মতটা করেছি যে ওকে নিয়ে আমরা একটা আইএসএল এক্সপেরিমেন্ট করি, এবং এটা যদি সাকসেসফুল হয়, দিস উইল ওপেন ডোরস টু হান্ড্রেডস অফ ইয়াং ট্যালেন্ট ফ্রম বেঙ্গল। তারা কিন্তু নিজের উপর বিশ্বাস করতে পারবে যে আমি একটা মানে আই লিগ না খেলে স্ট্রেট আইএসএল খেলছি। আর আমার মধ্যে ওর মধ্যে এই ট্যালেন্টটা আছে, ওর মধ্যে এই নিষ্ঠাটা আছে। আমি ওর সাথে অনেকক্ষণ কথা বলেছি, ওর সাথে ওর বোঝার চেষ্টা করেছি ওর মানসিকতা। হি ইজ ভেরি ফোকাসড, এবং আই হোপ খুব তাড়াতাড়ি, এটা তো কমপ্লিটলি কোচের ওপর ডিপেন্ড করে যে খুব তাড়াতাড়ি হয়তো ওকে একটা ডেবিউ আমরা দিতে পারবো, যদি কোচ সেটা মনে করে। বাট কাল থেকেই প্র্যাকটিস জয়েন করছে, এটাই সুখবর। ইসরাফিলও জয়েন করবে, মোহিতোসও করেছে। সো আমরা কিন্তু বেঙ্গলের হোমগ্রোন কিছু ট্যালেন্ট সামনে নিয়ে আসতে পারছি আইএসএলে। এটা কিন্তু তোমরা ডেফিনেটলি এই দিকটায় নজর দেবে যে আমরা কিন্তু সবাই মিলে এই জিনিসটা যেন করতে পারি, এবং এটা যেন লোকেদের কাছে পৌঁছয় যে মোহামেডান স্পোর্টিং ইজ দেয়ার ফর হোমগ্রোন ট্যালেন্ট, ইউথ ফুটবলার্স, বেঙ্গলি ফুটবলার্স। উই ওয়ান্ট টু ব্রিং দেম আপ। কোচের ওপরে ডিপেন্ড করে, কিন্তু আমরা চেষ্টা করছি ও রেজিস্ট্রেশন করে যাতে ও বেঙ্গালুরু ট্রাভেল করতে পারে। কোনো কারণে যদি না পারে তাহলে 15 তারিখ থেকে হবে, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট, মানে সব কিছু করে যাতে করতে পারি। ফাইনালি মাঠে নামবে কি নামবে না সেটা ডেফিনেটলি তো কোচের ওপর ডিপেন্ড করে। তবে অ্যাটলিস্ট আমি চাইছি ওরা যত তাড়াতাড়ি, আমরা চাইছি যে টিমের সাথে প্র্যাকটিস শুরু করুক, ওই জিনিসটার মধ্যেও যেন একটা এর মধ্যে সিস্টেমের মধ্যে চলে আসে, সেটা আমরা চেষ্টা করছি।